আসলে আমরা প্রথম থেকে তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই। কলেজে যেয়ে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না, তারা উপস্থিত ছিল। তাহলে এখন ভাই এই প্রশ্নের জবাবটা একটু চাই যে র্যাব যেটা বলছে সেটাকে আপনারা ভুল বলছেন কিনা? ভাইয়া, এটা তাদের সাথে কথা বললে ভালো হয়, এই বিষয়ে কোনো কমেন্টস নেই। ও কি কি আলামত উদ্ধার করেছেন একটু যদি এটা বলতেন। মার্ডার মামলার আলামত কিছু উদ্ধার হয়েছে, স্যার ব্রিফিং দিবে। আচ্ছা, ওই ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার পাওয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। মাবিয়ার চাবিটা কোথায় পেলো ভাই? মাবিয়ার চাবিটা তার চাউলের কন্টেনারের মধ্যে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে আমরা উদ্ধার করেছি। ওই বাসার চাবিটা কি মাবিয়া আগে থেকে প্রস্তুত? সে তো জানে, সে তো ওই বাসায় ভাড়া থাকে, 14 তলায় ভাড়া থাকে, সে মাঝে মধ্যে যায় আসে, সে জানতো যে ওই চাবিটা কোথায় রাখা থাকে। এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। তো কে 164 দিয়েছে? মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2জন মাবিয়া আর সুমন হচ্ছে যে রিমান্ডে আমাদের হেফাজতে যাবে। জি, আমরা গতকালকে অভিযান পরিচালনা করে 3জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করি, বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আমরা সেই 2জনকে আবার থানায় নিয়ে যাচ্ছি। ওকে গাড়ি তুলে তারপরে ব্রিফ দিবেন। গেলাম তো ভাই, এখন যদি না ভাই একটু আস্তে আসেন। আপনারা আরো আমাকে বেশি ধরে দেন ভাই না। চলে আসেন, আপনি সাথে যাবো ভাই, আপনি কি যাবেন? চলো একটু লং শর্ট একটা ছবি নেই ভাই, সবাই একটু পিছনে আসেন ভাই, পিছনে আসেন একটু, ছবি নেন। এদিকে তাকাও। এর মধ্যে পাবো না, আমাকে কয়ে লাভ নেই, এটা অন্য।